আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তার এই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাকদুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র বেঁধে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। মুসলমান কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম অকাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, সাতক্ষীরার তৌহিদি মুসলমান এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, কালীগঞ্জের বিপ্লবী জনতা, শুধু তাই নয়, সাতক্ষীরার তৌহিদি জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি যিনি ৫০টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারী তাকবীরের স্লোগানে কালীগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা? সুতরাং আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? কারণ আল্লাহর কোরআনেই সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন আছে? আছে নিশ্চিত? বিশ্বাস আছে আপনাদের না আমার ভাইরা? বরকতময় কোরআনের সূরা আরাফ, বলেন তো কোন সূরা?
সূরা আরাফ আয়াত নম্বর 96 পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক করেছি। বিষয়টা কি জানেন? ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন হবে, এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ঠিক। একটু আগে আপনারা বলছেন সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কথা আমার না আল্লাহ? আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য যাবতীয় সুসংবাদ, যাবতীয় সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? বলে। সুতরাং আলোচনার জন্য অন্য কোথাও ঘোরাঘুরি না করে সরাসরি আল্লাহর কোরআনে যেতে চাই। আধা ঘন্টা আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা শোনেন, এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই গেল জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সন্তানেরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই আমার রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন। আমার ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ শহীদ আবু সাইদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন হবে মাবুদ? তোমার কোরআনের প্রেসক্রিপশন কি? রব্বুল আলামিন গোটা কোরআনে কারিমে ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য, অভাব অনটন আর বেকারত্ব মুক্ত বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলতে হবে কয় দফা? ডান হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন তো কয় দফা? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি? রব্বুল আলামিন বলেন, ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে চাও, আমার কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামীর কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামীর কাছে সারেন্ডার করতে হবে। এর মানে হলো আপনার জীবনের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আপনার কৃষি ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে চাকুরিতে বাকুরিতে, জীবনের সকল স্তরে সকল সেক্টরে শুধুমাত্র আল্লাহর গোলামি মেনে চলবেন, অন্য কারো গোলামি চলবে না। এবার আমরা আল্লাহকে বললাম, আমরা মেনে নিলাম, মাবুদ কি লাভ হবে? মাবুদ তোমার গোলামি যদি মেনে নেই, আল্লাহ তোমার গোলামি যদি 24টা ঘন্টা আমরা মেনে চলি, তাহলে কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন কি লাভ হবে শোনো। রব্বুল আলামিন বলেন, আমার সাথে বলেন, ফালইয়াবুদু هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। الله أكبر। রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নাও। আমরা বললাম, আল্লাহ আমরা মেনে নিলাম, কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, অভাব অনটন আর বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
অভাব অনটন ক্ষুধা দারিদ্রতা বেকারত্ব চিরতরে দূর হবে। গ্যারান্টি কে দিয়েছে? জোরে বলেন না, জোরে বলেন না, গ্যারান্টি কে দিয়েছে? বিশ্বাস হয়? বিশ্বাসটা ম্যাক্সিমাম মানুষের আমাদের মুখ থেকে, অন্তর থেকে নয়। যদি আমাদের বিশ্বাসটা অন্তর থেকে হতো, কবেই আল্লাহর গোলামীর বিধান কায়েম হয়ে যেত, কবেই বাংলাদেশ থেকে ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? তবে একটা ছোট্ট উদাহরণ দিলে বিশ্বাসটা একটু পাকা করতে হবে। আচ্ছা বলেন তো, এই নলতা এলাকায়, কালীগঞ্জ এলাকায়, সাতক্ষীরা এলাকায় সৌদি আরব থেকে আপনাদের এলাকায় এসে কামলা খাটছে, মানে হচ্ছে কাজ করে খায় ডে লেবার হিসাবে, এরকম কোনোদিন শুনছেন? কেউ শোনেন নাই? একটু জবাব দেন না ভাই, আপনারা শুনছেন পিছনের লোক? কেউ শোনেন নাই? আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নের জবাব দেন। এই এলাকার মানুষ, নলতার মানুষ, এরপরে হচ্ছে কালীগঞ্জের মানুষ, সাতক্ষীরার মানুষ আমার নবীর দেশে মানে সৌদি আরবে গিয়ে কাজ করে খায়, এরকম আছে? আছে, ঠিক তো? তার মানে কি জানেন? আমার নবীর নেতৃত্বে, বিশ্ব নবীর নেতৃত্বে আজ থেকে 1500 বছর আগে আল্লাহর গোলামীর যে বিধান সেখানে কায়েম হয়েছিল, সেদিন থেকে আজ অবধি আরব ভূখণ্ডের একজন নাগরিককে পৃথিবীর কোথাও পিঠের তাগিদে কোথাও গিয়ে কামলা খাটতে হয় না। কথা বলেন ঠিক না ঠিক? বরং গোটা দুনিয়ার মানুষ আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাড়ির পাশে বিরাট বড় একটা রাষ্ট্র আছে, আছে না নাই? চেনেন না বোধহয়? চেনেন? আপনাদের পাশে সীমান্ত আছে না? আছে। আয়তনে বড় কিন্তু আত্মাটা ছোট। কথা কন না যা, কথা বলেন। আয়তনে বড়, আত্মাটা কি? ছোট। এই ছোট আত্মার দেশ, আত্মা ছোট হইলে হবে কি, মাঝে মাঝে আমাদেরকে খুবই মাস্তানি দেখায়, কি ঠিক না বেঠিক? ওরে বাবা এই করবে সেই করবে, বলে পিএইচ দিবে না। কি দিবে না? পিএইচ দিবে না। আপনারা না খেয়ে মরেন নাই? মানে পিএইচ যে দেয় নাই, আপনারা সাতক্ষীরার লোক কেউ না খেয়ে মরেন নাই? কি আহাম্মক! আরে তোর দোকানের পিএইচ যদি আমি না কিনি, লস কার? দোকানদারের লস, ঠিক না বেঠিক? দোকানদারের লস না কাস্টমারের লস? আহারে, একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, শোনেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন, বিএনপির লোক যারা আছেন, জামায়াত ইসলামীর লোক যারা আছেন, অন্যান্য দলের লোক যারা আছেন, কোরআন প্রেমিক জনতা, দেশপ্রেমিক জনতা যারা আছেন, কান খুলে শুনে রাখেন। আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, মশলাগত শাখা প্রশাখাগত ভিন্নতা আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। ভারত থেকে ওই সাম্রাজ্যবাদী শক্তি, ওই আধিপত্যবাদী শক্তি, তাদের কেনা গোলাম, তাদের পেইড এজেন্ট, তাদের দাসী, তাদের বাদী জনগণের অভ্যুত্থানে যেদিন দিন দুপুরে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল, সেদিন থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? কথা বলেন। সেদিন থেকে আলগোল হয়ে গেছে না? একেবারে টোটালি আলগোল হয়ে গেছে। এখন আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে চায়, একটা ইতিহাস শোনাতে চাই। কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছেন, যুবতী বোনেরা যারা আছেন, ছাত্র ছাত্রী যারা আছেন, তরুণ তরুণী যারা আছেন, কান খুলে শোনেন। 1204 সালে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, কি নাম? বখতিয়ার খিলজি। এই বখতিয়ার খিলজি, বখতিয়ার খিলজি কে জানেন? এইরকম কালো কুসকুসা, এই ছোট্ট সাইজের একজন মানুষ, আসছে কোথা থেকে? তুরস্ক থেকে। কোথা থেকে? তুরস্ক থেকে ওই লোকটা এসেছিল, কালো কুসকুসা বেটে সাইজের একটা লোক। ওই বখতিয়ার খিলজি আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। জানেন না বোধহয়? ওই বখতিয়ার খিলজি এই উপমহাদেশে আসার আগে একজন মানুষও এখানে মুসলমান ছিল না, মানে ওনার হাত ধরে এখানে ইসলাম এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই বখতিয়ার খিলজি যখন বাংলাদেশে আসে, তখন এখানকার শাসককে জানেন? তখন এখানকার শাসক হচ্ছে নরেন্দ্র মোদীর দাদা, মানে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ, নাম তার লক্ষণ সেন। কি নাম? লক্ষণ সেন। নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্ব যখন ভয়ানক আকার ধারণ করেছিল, আল্লাহর পক্ষ থেকে তুরস্ক থেকে কালো কুসকুসে
ওই খাটো আকৃতির বখতিয়ার খিলজি আমাদের জন্য ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছিল। বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে, কতজন? মাত্র 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনের রাম রাজত্বে আক্রমণ করেছিল। দিন দুপুরে শেখের বেটির মতো পিছনের দরজা দিয়ে 17 জন সৈন্যের আক্রমণে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। আমরা বখতিয়ার খিলজির রুহানি সন্তান দেখাতে চাই, আমরা বখতিয়ার খিলজির সন্তান। মাত্র 17 জন নিয়ে তোমার বাপকে পরাজিত করেছি। আজকে 17 কোটি নয়, কোটি কোটি কোরআন প্রেমিক জনতা বখতিয়ার খিলজির উত্তরসূরিরা রাজপথে বুকের তাজা খুন ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। এদেশের প্রতি ইঞ্চি জমিনের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও এদেশের প্রতি ইঞ্চি জমিনের রক্ষা কবচ হয়ে এদেশের সার্বভৌমত্বের জন্য আমার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজিয়েছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। সবার আগে দেশ, সবার আগে কি? দেশ যদি না থাকে আমার ইমান, আমল, আখলাক, ইসলাম, ইসলামী আন্দোলন কোথায় থাকবে বলেন? সবার আগে দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নাই। শোনেন, এখানে আমরা যারা আছি কেউ আর আমাদের শত্রু নাই, কেউ আর আমাদের শত্রু ওই আত্মা ছোট দেশ। শত্রু একটাই, ওই যে আমাদের শেখ মুজিবের পূর্বের একজন নেতা ছিল, মুজিবার যার আদর্শের রাজনীতি করত, তার নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক না ঠিক বলেন? আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই। কথা কথা আছে, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার আছে নাই। আরো একটা কথা বলছিল, ভারত যদি কারো পক্ষে থাকে বুঝতে হবে যে সে সঠিক পথে নাই, আর ভারত যদি কারো বিরুদ্ধে যায় বুঝতে হবে যে সে সঠিক পথে আছে। ভারত যেহেতু বর্তমান সরকারের বিরোধিতা করতেছে বুঝতে হবে আমরা সঠিক পথে আছি। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব দূর হয়ে যাবে তাই নয়, আল্লাহর গোলামীর বিধান যদি আপনি মানতে পারেন আর কি লাভ হবে শোনেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে তার ইজ্জত আবরু নিয়া, সহায় সম্ভ্রম নিয়া। কোন সন্ত্রাসী, কোন চান্দাবাজ আমার মা আমার বোনের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না। একটা ভীতিহীন নিরাপদ সমাজের গ্যারান্টি কে দিয়েছেন? যদি বলেন কে দিয়েছে? আমার ভাইরা, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্য দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে। আল্লাহর গোলামিটা কি জিনিস, আল্লাহর গোলামি আসলে কি আর আমরা বুঝি কি? 3টা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতে চাই। কাল লাগান। শত্রুদ্ধ বয়োবৃদ্ধ মুরব্বীকে আমি যদি জিজ্ঞেস করি, বাবাজি আল্লাহর গোলামি বলতে আপনি কি বোঝেন? মুরব্বী হয়তো বলবে, বাবাজি আল্লাহর গোলামি বলতে কি আর বুঝি, আজান দিলে 5 বার মসজিদে যাইতে হবে, এটাই তো আল্লাহর গোলামি নাকি? বিশ্বাস করেন, ওলামায়ে কেরাম সাক্ষী, আজান দিলে মসজিদে যাইতে হবে এটা আল্লাহর গোলামির একটা ক্ষুদ্র অংশ মাত্র। আল্লাহর গোলামি সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামিকে মসজিদের 4 দেয়ালের ভিতরে আমরা বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? মানে মসজিদের ভিতরে আল্লাহর গোলামি আর মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কাই কোনটা মানেন মানো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে। আমার ভাইরা, মসজিদের ভিতরে যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, ওই কোরআন দিয়ে মসজিদের বাইরের সমস্ত কাজ চালাতে হবে, এটাই আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক না ঠিক? 3টা উদাহরণ দিতে চাই। আসলে আল্লাহর গোলামিটা আসলে কি আর আমরা বুঝেছি কি? উদাহরণ নাম্বার 1, কান লাগান মা বোনেরা শোনেন, যুবক ভাইয়েরা শোনেন।
বয়োবৃদ্ধ বাবাজিরা কান লাগান ভালো করে, সারা জীবন আল্লাহর গোলামিটা কি বুঝেছেন? চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের সরকারি কর্মচারী। কত হাজার টাকা? 25,000 টাকা বেতনের সরকারি কর্মচারী হলেও ছেলে আর মেয়েকে সাতক্ষীরা শহরের ভালো একটা স্কুলে পড়ায়, তাদের পিছনে মাসে খরচ হয় 50,000। কত হাজার? বেতন পায় কত? বাঁচলো কত? হ্যাঁ, বাঁচে নাই? আহারে বেচারা 25,000 টাকা ইনকাম করলেও প্রকৃত ইনকাম তার লক্ষ লক্ষ টাকা। তবলিগ জামাতের লোকজনের পিড়াপিড়ি ঠেলায় এবার রমজান মাসে বেচারা রোজা শুরু করছে। তারপর কি হয়েছে? কান লাগান, রমজান মাসে রোজা শুরু করেছে, একটা রোজা ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। রমজানের শুরুতেই মসজিদে 2 জন হাফেজ রেখেছে। মসজিদের সভাপতিকে কি বলেছে জানেন? মসজিদের সভাপতিকে বলেছে, ও সভাপতি সাহেব, 2 জন হাফেজ রেখেছেন খতম তারাবির জন্য, তার মধ্যে একজনের হাদিয়া বাবদ যা লাগে আমি দিয়ে দেব। মারহাবা বলেন। 27 দিন খতম তারাবির নামাজ পড়েছে হাফেজের পিছনে। 27তম দিন, একদিন নয় 27 দিন, 20 রাকাতের জায়গায় 19 রাকাত তারাবিও কোনোদিন পড়ে নাই। প্রচন্ড গরমের সময় তারাবি যখন শুরু হয়ে যায়, কারেন্ট চলে যায়। হয় না হয় আপনাদের এলাকায় কারেন্ট যায়? যায়। প্রচন্ড গরমের সময় তারাবিও শুরু হয়ে গেছে, কারেন্টও চলে গেছে। 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পড়ার সাথে সাথে অর্ধেক মুসল্লি নামাজ ছেড়ে পালায় যায়। হয় কিনা বলেন? মাঝে মাঝে মুয়াজ্জিনও পালায়, চুপ করে খাদেমও পালায়, কিন্তু চৌধুরী বেচারা একদিনও পালায় নাই। মারহাবা বলেন। আরে চৌধুরী সাহেব 27 দিন খতম তারাবির নামাজ পড়েছে, খতম তারাবিও শেষ, পরহেজগারিও শেষ। তারাবি খতম করার সাথে সাথে পরহেজগারি খতম করে মসজিদে টোপলা করে রেখে চলে এসেছে। এরপর কি হয়েছে শোনেন। 27তম দিনে তারাবি খতম করে বেচারা বাড়িতে যাওয়ার পরে মোবাইল বের করে, ওই যে ঘুষের টাকার লেনদেনের জন্য একজন ম্যানেজার আছে, একজন মিডিয়া আছে, নিজের হাতে বেচারা ঘুষ খায় না, পরহেজগার মানুষ তো, মানুষের হাত দিয়া ওই ঘুষের টাকার লেনদেন করে, যার মাধ্যমে ম্যানেজারকে কল লাগাইছে। ম্যানেজার ঈদের মাত্র 3 দিন বাকি, ম্যানেজার অনেক টাকার কেনাকাটার দরকার। ম্যানেজার 27 দিন রোজা ছিলাম, তারাবি পড়েছি, নামাজ পড়েছি। ম্যানেজার, ও ম্যানেজার 27 দিন খবর নিতে পারি নাই। ম্যানেজার, ও ম্যানেজার 27 দিনের কালেকশনের হিসাবটা দিয়া বাড়িতে যাও। তবে একটা ভালো কাজ করছে, সেটা কি জানেন? রমজান শুরুর আগেই চৌধুরী সাহেব ম্যানেজারকে নির্দেশ দিছে, খবরদার ম্যানেজার, খবরদার, ও ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার, দিনের বেলা ঘুষের টাকার কালেকশন করা যাবে না। ম্যানেজার, যা কালেকশন সব ইফতারির পর। কিসের পর? বোঝেন নাই বোধহয়। মানে দিনের বেলা রোজা রেখে যদি কালেকশন করে, রোজা থাকবে না, ভাঙ্গি চুরমার হয়ে যাবে। ভাঙ্গি চুরমার হবে না। আর রাতের বেলা যদি ইফতারির পরে কালেকশন করে, অন্ধকারে কি আল্লাহ দেখা পায়? আমার ভাইয়ের হাসার জন্য বলছি না, কান লাগান। রোজা রাখার পরে যদি আপনি হারাম পরিত্যাগ করতে না পারেন, খতম তারাবি পড়ার পরে যদি আপনি ঘুষ পরিত্যাগ করতে না পারেন, জামাতে নামাজ আদায় করার পরে যদি হারাম পরিত্যাগ করতে না পারেন, খতম তারাবির সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন যদি গিলেও খান, 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না রে? ঠিক। এবার বলেন তো, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? উদাহরণ নাম্বার 2, চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে, একসাথে অনেকগুলো টাকা পেয়েছে। মসজিদের সভাপতি সাহেব বলে, বাবাজি চৌধুরী সাহেব একটা কাজ করা যায় না? বলে, কি কাজ চাচা? বলে, চৌধুরী সাহেব একটা কাজ করো তো, অনেকগুলো টাকা একসাথে পেয়েছো বাবা, একটু হজে যাওয়ার নিয়ত করো তো। করলাম নিয়ত। হজের রেজিস্ট্রেশন করলো। হজে যাওয়ার সময় যখন হলো, মসজিদের ইমাম সাহেব এবার চৌধুরী সাহেবকে বলছে, ও চৌধুরী সাহেব, জীবনে প্রথমবার মক্কা যাইবেন, হজ করতে, মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব, যাবার আগে, মক্কা যাওয়ার আগে, হজে যাওয়ার আগে জমি জায়গাগুলোর যদি কোনো ভেজাল থাকে একটু ঠিকঠাক করে দিয়ে যান। হয় কিনা বলেন? হজে যাবার 1 সপ্তাহ আগে আত্মীয় স্বজনকে ডেকেছে, মুহাদ্দিস রবিউল বাশার হুজুরকে ডেকেছে, আমির সাহেবকে ডেকেছে, নেতা সাহেবকে ডেকেছে,
মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, আত্মীয় স্বজন সবাইকে ডেকেছে। বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মিলাদের দিনে চৌধুরী সাহেব হজ করতে যাবে, আমার চাইতে বড় জুব্বা গায়ে দিছে, মাথায় পাগড়ি পরছে। দোয়ার সময় কান্নাকাটি করে হুলুস তুলুস ব্যাপার, সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে দিছে। ছেলেদেরকে এক ঘরে করে, মেয়েদেরকে, বোনকে, ফুপুকে, আত্মীয় স্বজন হকদারকে আর এক ঘরে ঢুকাই দিয়া, সবাইকে 6-9 বুঝ দিয়া সমস্ত জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়া, মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুপুকে ঠকায়া, শরিকদার অংশীদারদের সবার জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়া, সবাইকে হক নষ্ট করিয়া চৌধুরী সাহেব মক্কা গেছে হজ করতে। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন যে বেচারা চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুপুকে ঠকাইছে, শরিকদার অংশীদারের হক নষ্ট করিয়া মক্কা গেছে হজ করতে। ওই বেচারার 1টা 2টা 4টা 5টা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন। হ্যাঁ। উদাহরণ নাম্বার 3, চৌধুরী সাহেব এবার হজ থেকে ফিরত এসেছে। হজ থেকে ফিরত আসার পরে ধান কাটার সময় হয়েছে। ধানের আবাদ আছে তো আপনাদের এলাকায়? ধান কাটার সময় যখন হয়ে গেছে, 10 জন কামলা ধানের খেতে কাজে লাগাইছে। আর কামলার সন্তান, দিনমজুরের সন্তান, তাদের স্বপ্ন ছোট, আশাও ছোট। ব্যাগটা বাড়ি থেকে সকালবেলা ব্যাগ হাতে নিয়ে দিনমজুর যখন খেতে কাজ, চৌধুরীর খেতে কাজের উদ্দেশ্যে বের হয়েছে, কামলার সন্তান ডেকে বলে, দিনমজুরের সন্তান ডেকে বলে, বাবা বহুদিন ধবধবে সাদা ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। ও বাবা, চৌধুরীর ধানের খেতে কাজ করে যখন বাড়িতে ফিরবা, নলতার বাজার থেকে বাবা একটা সাদা ধবধবে ব্রয়লার মুরগি নিয়ে এসো বাবা। কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়েছে। 10 জন দিনমজুর ধানের খেতে কাজ করেছে। বিকালবেলা 5টার সময় কাজ যখন শেষ হয়ে গেছে, নতুন হাজী চৌধুরী সাহেবের বাড়িতে যে চৌধুরী সাহেবকে ডেকে বলে, ও চৌধুরী সাহেব, ও হাজী সাহেব, টাকা দেন, কাজ শেষ, খরচ করে দ্রুত বাড়িতে ফিরতে হবে। চৌধুরী বলে, টাকা খুচরা নাই, সন্ধ্যার সময় ওই নলতার বাজারে দেখা করো। নলতার বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে 10 জন কামলা ব্যাগ নিয়ে দাঁড়া হয়ে আছে। মাগরিবের আজান হয়ে গেছে। নতুন তসবিহ মক্কা থেকে নিয়ে আসছে নতুন হাজী সাহেব। তসবিহ টিপতে টিপতে মাথা নিচু করে মসজিদে ঢুকে গেল। 10 জন কামলা হাজী সাহেবকে দেখলো, কিন্তু কিছু বলার সাহস পাইল না। চিন্তা করলো আগে নামাজটা হয়ে যাক, তারপরে খুচরা টাকা দিয়ে দেবে। কিন্তু বিস্ময়কর ব্যাপার কি জানেন? মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। নলতার কেন্দ্রীয় মসজিদ থেকে রবিউল বাশার হুজুর বের হইল, আমির সাহেব বের হইল, সাধারণ মুসল্লিরা বের হয়ে গেল, মসজিদের ইমাম বের হইল, মুয়াজ্জিন বের হইল, খাদেম বের হইল, কিন্তু চৌধুরী আর বেরায় না। এরা চিন্তা করে দেখলো, কি রে ব্যাপার কি, হাজী কেন মসজিদ থেকে বেরায় না, ঘটনাটা কি? একজন কামলা এবার জানলা ফাঁক করিয়া দেখে নতুন হাজী সাহেব এখনো সেজদায় পড়িয়াছে। মারহাবা বলেন। দীর্ঘক্ষণ পরে সেজদা থেকে মাথা উঠাইল। নতুন তসবিহ মক্কা থেকে নিয়ে আসছে। তসবিহ টিপতে টিপতে তসবির ছাল চামড়া তুলে ফেলছে। তেলাওয়াত করলো, জিকির করলো, নফল করলো, সমস্ত ইবাদত বন্দেগী ঠেকে দিয়া বেচারা যখন নলতার কেন্দ্রীয় মসজিদ থেকে বের হচ্ছে, 10 জন কামলা মসজিদের গেটে দাঁড়া হয়ে আছে, ব্যাগ নিয়ে অপেক্ষায় আছে। বলে, হাজী সাহেব, সময় অনেক গড়িয়ে গেছে, হাজী সাহেব টাকা দেন, খরচ করতে হবে। হাজী এবার মহা গরম কাছে, আহমদ, আমি তো লোকটা কেবল মসজিদ থেকে বের হইলাম, তোমরা খুবই অধৈর্য লোক, আরে টাকাটা খুচরা করার টাইম দিবা না? মহা গরম। এখন এরা আহম্মক সাজি গেল, আচ্ছা ঠিক আছে বাবা, যান, টাকা খুচরা করে তারপর দেন। টাকা খুচরা করার জন্য নলতার বাজারের বড় হোটেলটা আছে না, চায়ের হোটেলটা আছে, ওই চায়ের হোটেলটা ঢুকলো হাজী সাহেব। চায়ের হোটেলে ঢুকি দেখে, ওরে বাপ রে বাপ, সব বড় বড় নেতা ওখানে আগে থেকে বসে আছে। নেতাদের সাথে দেখা করলো। নতুন হাজী তো গলা গলি কোলাকুলি করলো, সবাইকে আতর লাগাই দিল। একেবারে মক্কা শরীফে গেছে, কোথায় গেছে না গেছে, দুনিয়ার সব কাহিনী খুলে বলল। এক বৈঠকে 3 কাপ চা শেষ করলো, দুনিয়ার সব রাজনীতি শেষ করে দিয়া যখন চায়ের হোটেল থেকে বের হয়, ততক্ষণে ঈশান নামাজের মাত্র 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? জোরে বলেন। এখন হাজী সাহেব কোথায় যাবে?
নতুন হাজি তো তাড়াতাড়ি মসজিদ যাইতে হবে না, সবার আগে দৌড়ি দৌড়ি মসজিদে গেল, এশা পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, বেদের পড়লো, তেলাওয়াত করলো, জিকির করলো, তাসবিহ টিপতে টিপতে তাসবির সালসাল্লা তুলে ফেলাইলো। এরপরে রাত 9:30টার সময় বেচারা যখন মসজিদ থেকে বের হয়, ততক্ষণে ওই যে কামলা যারা 10 জন অপেক্ষায় ছিল টাকার জন্য, তাদের সন্তানেরা ততক্ষণে খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে হাজী সাহেব দিন মজুরের টাকা পকেটে চিপে রেখে, কামলার টাকা পকেটে চিপে রেখে, ডে লেবারের টাকা পকেটে চিপে রেখে তাসবিহ টিপতে টিপতে তাসবির সালসাল্লা তুলে ফেলেছে। উনি মনে করেছে ওই তাসবিহ দ্বারা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন ওই তাসবিহ দ্বারা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি চিন্তা করতে পারেন হুজুর এত বড় কথা বললেন। দলিল আমার নবী বলেছেন, মারাত্মক কথা। আমার নবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই আইলের মাথায় মজুরি দিতে হবে। আইল ছিলেন তো? আইন বোধহয় ছিলেন না। আইলের মাথায় মজুরি দিতে হবে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, আইলের মাথায় মজুরি দিছে আপনাদেরকে? এখানে দিন মজুর যারা আছেন বলেন তো একজন লোক সাহস করে যে হুজুর কাজ করার সাথে সাথে আইলের মাথায় টাকাটা বুঝিয়ে দিছে? আছে এরকম দুই একজন? আলহামদুলিল্লাহ যারা আছে, আমি এটা ব্যতিক্রম পাইলাম সাতক্ষীরায়, আর কোথাও শুনি নাই। আলহামদুলিল্লাহ এখানে ইসলামের প্র্যাকটিস আছে বলেই টাকাটা আপনি পাইছেন। কিন্তু সারা দেশে যেখানেই আমি এ কথা জিজ্ঞেস করছি কেউ বলে নাই যে আমি আইলের মাথায় টাকাটা পাইছি। আমার ভাইরা শোনেন, পরিষ্কার কথা শুনে রাখেন, শ্রমিকের অধিকার মস্ত বড় কঠিন জিনিস। আমার নবী বিশ্বনবী বলেছেন, আমার নবী বিশ্বনবী বলেছেন আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ পরিত্যাগ করো না, নামাজ পরিত্যাগ করো না, ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমার অধীনস্থ শ্রমিক যারা আছে তাদের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার। নবী কথাটা কখন বলেছে জানেন? মৃত্যু সজ্জায় শায়িত নবী জীবনের শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রত্যেক বছর মে দিবস আসে আর মে দিবস চলে যায়। মে দিবসের দিনে কালীগঞ্জ শহরে বড় বড় মোষওয়ালা শ্রমিক নেতা আছে না নাই? মোষওয়ালা শ্রমিক নেতা লম্বা লম্বা ভাষণ দেয়, মনে হয় ওই দিনেই শ্রমিকের অধিকার আদায় করি তারপর ছাড়বে। কিন্তু বিশ্বাস করেন প্রত্যেক বছর মে দিবস আসে আর প্রত্যেক বছর মে দিবস চলে যায়, শ্রমিকের অধিকার আদায় হওয়া তো দূরের কথা, শ্রমিকের অধিকার আরো লুণ্ঠিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে শ্রমিক নেতারা, শাহজাহান খানের মতো শ্রমিক নেতা, সালমান এফ রহমানের মতো শ্রমিক নেতা। সালমান এফ রহমান কিন্তু অরিজিনাল শ্রমিক নেতা। আপনারা মনে করছেন ওই যে দরবেশ যেটা দাড়ি কাটি পালে যাবার ধরছিল, দেখেন নাই? বড় বড় দাড়ি কেটে পালাইতে লাগছিল, দেখেন নাই ঘটনা? বিশাল কোটিপতি, সেও অরিজিনালি শ্রমিক নেতা। ম্যাক্সিমাম এমপি মন্ত্রী বাংলাদেশে তারা প্রথমে শ্রমিক নেতা ছিল। কি নেতা? শ্রমিক নেতা। আমার ভাইরা, ওরা শ্রমিকের অধিকারের আদায়ের কথা লম্বা লম্বা লেকচার দেয়, কিন্তু আজকের পরিস্থিতিতে এসে দেখেছি শ্রমিকের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে লোপাট করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বিশ্বাস করেন, সত্যিকারের শ্রমিকের অধিকার আদায় হবে সেই দিন, সত্যিকারের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহ এবং রাসূলের ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে যেই দিন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী বিশ্বনবী শুধুমাত্র শ্রমিকের অধিকার আদায়ের বক্তব্য দিয়ে শেষ করেন নাই। বিশ্বনবী ওই রিকশাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই দিন মজুর কুলি মজুরের যে মর্যাদার ঘোষণা দিয়েছেন, আমার ভাইয়েরা কান লাগিয়ে শোনেন, বিশ্বনবী শ্রমিকের যে মর্যাদার ঘোষণা দিয়েছেন, দুনিয়ার কোন শ্রমিক নেতা তো দূরের কথা, কোন ধর্মগুরু, কোন মহামানব এই শ্রমজীবী জনতাকে এত বড় মর্যাদা কেউ দিতে পারে নাই। কি মর্যাদা দিয়েছে আমার নবী বিশ্বনবী জানেন? বিশ্বনবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা হচ্ছে সরাসরি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলে। কার বন্ধু? বিশ্বনবী বলেছেন শ্রমজীবী জনতা যারা, তারা অন্য কারো নয়, সরাসরি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। শ্রমিকেরা আল্লাহর বন্ধু, এই কথাটার ওজন বোধহয় বোঝেন নাই। এই যে চাচা, উনি যদি আজকে দাবি করে যে আমি ডক্টর ইউনূসের সাথে প্রাইমারিতে পড়াশোনা করছি,
ওনার মর্যাদাটা কম না বেশি? হ্যাঁ, কারণ কি? ইউনূসের বন্ধু। কার বন্ধু? ইউনূসের বন্ধুর যদি মর্যাদা এই হয়, আমার নবী বলেছেন আল কাসিমু হাবিবুল্লাহ, শ্রমিকেরা অন্য কারো নয়, স্বয়ং বিশ্ব প্রতিপালকের বন্ধু। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, এর চেয়ে বেশি মর্যাদা আর কিছু হয়? শুধুমাত্র মর্যাদার ঘোষণা দিয়ে শেষ করেন নাই। আমার নবী বিশ্ব নবী শুধুমাত্র আল্লাহর বন্ধু বলে পরিচয় দিয়ে ক্ষান্ত হন নাই। বিশ্বনবী একদিন তরকারির বাজারে গেলেন। একজন খুচরা তরকারি বিক্রেতা, যিনি রাস্তার ধারে বেগুন বিক্রি করেন, আলু বিক্রি করেন, পটল বিক্রি করেন, আমার নবী বিশ্বনবী পিছন দিক থেকে আলু বিক্রেতা, বেগুন বিক্রেতার চোখ চিপে ধরেছে। আরে একজন মানুষ আর একজন মানুষের চোখ চিপে ধরতে পারে কখন? এই যে চোখ চিপে ধরে মজা করে একজন মানুষ আর একজন মানুষের সাথে, সম্পর্ক অত্যন্ত গভীর হলেই কেবল এটা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, পিছন দিক থেকে বিশ্বনবী ওই বেগুন বিক্রেতা, ওই আলু বিক্রেতার পিছন দিক থেকে যখন চোখ চেপে ধরেছেন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তরকারি বিক্রেতা চিনতে পারেন নাই। তরকারি বিক্রেতা বলে, তোমার পরিচয় কি? পরিচয় দাও, আমি তোমাকে চিনতে পারি নাই। আমার নবী বিশ্বনবী ওই বেগুন বিক্রেতা তরকারিওয়ালাকে বলছে, আমাকে তুমি চিনতে পারো নাই বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। লোকটা চোখ খোলার সাথে সাথে সত্যি সত্যি যখন দেখে বিশ্বনবী তার পাশে দাঁড়ানো, লোকটা হতবাক হয়ে গেছে, লোকটা বিস্মিত হয়ে গেছে, লোকটা পাগল পারা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, বাড়ির দরজায় দরজায় মানুষকে ডাকে আর বলে, তোমরা শুনছো নাকি? আমার নবী আমাকে বন্ধু বলেছে, আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলে। লোকটা পাগল পারা হয়ে গেছে, বলছে আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার। কোন নেতার পিছনে ছুটেছেন? কোন নেতার নামে স্লোগান দিয়েছেন? এই নবীর আদর্শ বেঁচে থাকতে দুনিয়ায় অন্য কোন নেতার নামে স্লোগান দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না ঠিক? স্লোগান যদি দিতে হয়, একজন নেতার নামে স্লোগান দিতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক না ঠিক? নেতা একজন। রাতের আধারে, ভোটের আগের রাতে ভোটের পাইকারের কাছে বাস ঝাড়ে 500 টাকার বিনিময়ে যে নেতাকে আপনি ভোট দিয়েছেন, ওই নেতা আপনার ভোট পেয়ে নির্বাচিত হবার পরে, এমপি হবার পরে, চেয়ারম্যান হবার পরে ব্রিজ খেয়েছে, কালবাট খেয়েছে, মসজিদের টাকা মেরে খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টনের টাকাও মেরে খেয়েছে। কি খায় নাই? না খায়, আছে না? কবরস্থানের টনের টাকাও মারি খেয়েছে। কিয়ামতের দিন ওই কবরস্থানের টনের টাকা মেরে খাওয়া নেতা, ওই মসজিদের টনের টাকা মেরে খাওয়া নেতা, ওই রডের বদলে বাঁশ দেওয়া নেতাকে কিয়ামতের দিন হাজির করা হবে। তার বুকের উপরে পাড়া দিয়া ওই নেতাও জাহান্নামে যাবে, আর ওই ভোট বিক্রি করা বোকা জনগণও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা অনেকে মনে করেন কি জানেন? অনেক মানুষ বলে যে হুজুর আমার একটা ভোট। কয়টা ভোট? আমার একটা ভোট আমি কাকে দেই? আছে না নাই? বলেন, আমার একটা ভোট আমি কাকে দেই? মা বোনেরা শোনেন, ওই একটা ভোট, ওই একটা ভোটের বিনিময়ে যে লোকটা এমপি হয়েছে, তার সমস্ত পাপের বোঝা আপনাকে বহন করা লাগতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? খুবই ভয়াবহ কথা। আমার ভাইয়েরা কান লাগান, শ্রমিকের অধিকার মস্ত বড় কঠিন জিনিস এই পৃথিবীতে। শ্রমিককে ঠকানোর যে মজা, দুনিয়ায় এত মজা করে কাউকে ঠকানো যায় না। 20 টাকার সিরা নোট পকেটে আছে 3 দিন ধরে, কাউকে চালাইতে পারেন নাই। 20 টাকার সিরা নোট, অনেক সময় সিরা নোট আসে, মহা যন্ত্রণা এই সিরা টাকা নিয়ে। কোথাও কেউ নেয় না সিরা টাকা, কেউ নেবে দেখে শুনে বলেন? 20 টাকার সিরা নোট, নামাজি লোক আসরের নামাজ পড়ে এখান থেকে নলতার বাজারে যাবে, 20 টাকার ভাড়া। কয় টাকার ভাড়া? কথার কথা। নামাজও পড়ছে 20 টাকা। এখন ভাড়া দেওয়ার সময় কি করছে জানেন? ভাড়া দেওয়ার সময় পকেট থেকে আগে ওই সিরা নোটটা বের করছে। বেচারা আসরের নামাজ পড়ি বের হয়েছে কেবল, আহারে সিরা নোটটা বের করে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে যাবে, দেখে রিক্সাওয়ালার মোবাইলে আসছে কল। রিক্সাওয়ালার মোবাইলে যখন কল আসছে, রিক্সাওয়ালা অমনোযোগী হয়ে গেছে, সিরা নোটটা পেঁচায়া রিক্সাওয়ালাকে মারি দিয়ে দিচ্ছে। আছে না নাই? বলেন, আহারে এই যে সিরা নোট রিক্সাওয়ালাকে দিছে, তরকারিওয়ালাকে দিয়েছে, আপনার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যেতে পারে। এত সোজা নয়।
আপনি নামাজ পরিত্যাগ করেছেন, আল্লাহ চাইলে আপনাকে তওবা করলে ক্ষমা করতে পারে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে তওবা করলে ক্ষমা করতে পারে। আপনি ওই শ্রমিকের অধিকার নষ্ট করেছেন, আপনার স্ত্রীর অধিকার, আপনার কন্যার অধিকার, আপনার বোনের অধিকার নষ্ট করেছেন, তারা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ আমার ভাইরা, মারাত্মক কথা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মর্যাদার ঘোষণা দিয়ে শেষ করেন নাই। বিশ্বনবী একদিন কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মজার ঘটনা শুনেন, এই কথাটা বলে শেষ করতে চাই, একসাথে দোয়া করে বাড়ি যাব। আমার ভাইরা কাল নাগাদ, ভাইরা শোনেন, বিশ্বনবী কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামার বন্ধুকে দেখে সবার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বিশ্বনবী কামার বন্ধুকে যখন সালাম দিলেন, মনোযোগ দিয়ে কাজ করতেছিল কামার। নবীজির কণ্ঠের সালাম শুনে কামার বন্ধু চমকে উঠেছে। আর কামার বন্ধু চমকে উঠে দেখে অন্য কেউ নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত তাকে আগে সালাম দিয়েছে। আপনারা জানেন বিশ্বনবী এমন একজন মানুষ, তাকে কেউ আগে সালাম দিতে পারতো না। আর আমরা যে যত বড় হুজুর সে তত সালাম খুঁজি। কথা বলেন ঠিক কিনা? আমার মতো হুজুর, আমার মতো বক্তা, আমি আবার রিক্সাওয়ালাক সালাম দেব? ওরে বাপরে বাপ, হইছে কাম। আমি আবার রিক্সাওয়ালাক সালাম দেব? রিক্সাওয়ালা আমাদেরকে বলে আপনি, কি বলে আপনি, আর আমরা রিক্সাওয়ালাক বলি তুই। কথা বলেন, কথা বলেন। রিক্সাওয়ালা পড়াশোনা করে নাই, সরেয়া পড়ে নাই, আলিফ বা তাসা পড়ে নাই, আর রিক্সাওয়ালা আমাকে আপনি বলে। আর আমি শিক্ষিত, আমি আবার রিক্সাওয়ালাকে বলি তুই তু করি। ঠিক না ঠিক বলে? কথা কন না কেন? এই শিক্ষার 4 পয়সার কোনো মূল্য আছে? আছে কোনো মূল্য? কলিজার ভিতরে অহংকার ভরা। আরে সবচেয়ে বড় এই রোগটা, এই অহংকার আর হিংসার রোগটা আমার মতো হুজুরের কলিজার ভিতরে সবচেয়ে বেশি। আপনারা অবাক হবেন শুনলে, এই যে টুপি, এই টুপিটাকে কিন্তু সাইদি টুপি বলে। কি টুপি? হ্যাঁ, একটু কথা কর, একটু কথা কর। সাইদি টুপি বলে, মানে সাইদি সাহেব প্রথমে এই টুপি পরছে, তো ওইটাকে সাইদি টুপি বলে। তা আমাদের লাইনের বক্তা যারা, তারা এই টুপিটা পরে। বিশ্বাস করবেন, আমি সেদিন ট্রেনে আসতেছি, 7 ঘন্টা, কয় ঘন্টা? 7 ঘন্টা আমার পাশাপাশি সিটে আরেকজন বক্তা বসেছিল। আমি সালাম দিছি, মোসাফা করছি, ভাই আমার মাথার খালি টুপিটার দিকে একবার তাকাইছে, দেখছে যে এটা আমার কোম্পানির হুজুর না, এটা অন্য কোম্পানির হুজুর। কথা বোঝেন নাই? 7 ঘন্টায় একটা টু শব্দ করে নাই। মারহাবা বলেন। কি হিংসা আমার কলিজার ভিতরে ভাই, আমাদের অন্তরে কি হিংসা। টুপিটা শুধু আলাদা। আরে ইসলাম কায়েম হবে এত সোজা? আরে তবলিগের লোকজন যখন একজন আরেকজনকে খুনাখুনি করে, ওই ওনারা তো পাশের দেশ থেকে খালি হাততালি দিচ্ছে। কথা বোঝেন নাই? বলছে লাগাও লাগাও লাগাও, হাততালি দিচ্ছে। হ্যাঁ, আর আপনারা আবার অনেকেই বুঝে হোক না বুঝে হোক কাছে তবলিগ জামাতের লোক, তবলিগ মানে আমলিক, তবলিগ মানে এই সেই, আপনারাও ইয়া করতেছেন, আগুনে ঘি ঢালতেছেন। আমার ভাইরা বিশ্বাস করেন, এই পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, এই ভেদাভেদ, এই অনৈক্য যতদিন দূর হবে না, ততদিন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তবলিগ জামাতের যে ভাইরা আক্রমণ করেছে তারাও আমাদের ভাই, যারা আক্রান্ত হয়েছে তারাও আমাদের ভাই। কথা বলেন ঠিক না ঠিক? তবে ইসলাম সব সময় যারা আঘাতপ্রাপ্ত হয় তাদের পক্ষে, অবস্থান তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনা শেষ হয়নি চাচা, শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামার বন্ধুকে যখন সালাম দিয়েছেন, কামার বন্ধু সালাম নিয়েছেন। সালামের জবাব দেওয়ার পরে বিশ্বনবী ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার উদ্দেশ্যে। মুসাফা করার জন্য বিশ্বনবী যখন ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন, কামার বন্ধুর হাতটা কালিযুক্ত, ময়লা আবর্জনা যুক্ত। কামারের হাত তো কালির হাত, ঠিক না ঠিক বলেন? পুরো শরীর তার ময়লা আবর্জনায় ভরা, কালিযুক্ত ময়লা আবর্জনা যুক্ত হাত কামারের। বিশ্বনবী ডান হাত যখন বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বাড়ানো দেখে
কামার বন্ধুর মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে। কামার বন্ধু লজ্জায় মুখ লাল হয়ে গেছে, হাতটা লুঙ্গির ভিতরে লুকিয়ে রেখেছে। বিশ্বনবী বুঝতে পেরেছেন আমার বন্ধু কামারের মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে। বিশ্বনবী কামারের হাতটা লুঙ্গির ভিতর থেকে টেনে বের করে বিশ্বনবী পবিত্র হাতের সাথে, বিশ্বনবীর পবিত্র হাতের সাথে কামারের কালিযুক্ত হাতটা লাগালেন, মুসাফা করলেন। শুধু মুসাফা করে শেষ করেন নাই, বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতে চুম্বন করে দিলেন। শুধু চুম্বন করে শেষ করেন নাই, বিশ্বনবী বললেন, বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত। বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত। এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর আদর্শ। শ্রমজীবী জনতা যারা আছেন, বিশ্বাস করেন, কোন নেতার পিছনে ছুটেছেন, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র বলে কার নামে আপনি স্লোগান দিয়েছেন? তওবা করেন, খালেস ভাবে তওবা করেন। তবে এইখানে আমাদের একটা বড় ভুল আছে, সেটা কি জানেন? অনেক ইসলামী আন্দোলনের নেতা পর্যন্ত জানে না বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী শ্রমিক, সরাসরি কায়িক পরিশ্রম করে, খেটে খায়, দিন মজুরি করে খায়, অর্ধেকেরও বেশি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশে কোনোদিন ইসলামী বিপ্লব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রিকশাওয়ালার কাছে দিনের দাওয়াত নিয়ে যান, ওই দিন মজুর কুলি মজুরের কাছে দিনের দাওয়াত নিয়ে যান। বিশ্বাস করেন, ওই শ্রমজীবী জনতা তার ভোটের যে মূল্য, মুহাদ্দিস রবিউল বাশারের হুজুরের ভোটের একই মূল্য। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ভ্যানওয়ালার ভোটের যে মূল্য, মুহাদ্দিস আব্দুল খালেকের ভোটের একই মূল্য। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না? আমরা গুরুত্ব দেই না। আমরা যাই মোটা মোটা লোক, টাকাওয়ালা লোক, তাদের কাছে যাই, একসাথে ওই 1000 ভোট নিয়ে দিতে পারবে। ওরা হচ্ছে ভোটের পাইকার। কিসের পাইকার? ভোটের পাইকার। ওই যে নেতা গেছে ভোট চাইতে, নেতাকে বলছে, শোনেন নেতা, নেতা শোনেন শোনেন, বলছে এই যে এটা দক্ষিণ পাড়া। কি পাড়া? কথা বলেন না কেন? কি পাড়া? বলে দক্ষিণ পাড়া। বলছে এখানে 1000 ভোট আছে, এরা সবাই আমার মামা। কি? আরে শামসুল আরিফিন ভাইয়ের মামার এলাকা না এটা? হ্যাঁ। তো ও বলতেছে যে এই যে দক্ষিণ পাড়াটা 1000 ভোট আছে, সবাই আমার মামা। তার মানে কি জানেন? 1000 লোকের মাথা বিক্রি করা শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এরা হচ্ছে ভোটের পাইকার। আমাদের মতো সহজ সরল হুজুরেরা ভোটের পাইকারের কাছে ধরা দেয়। বিশ্বাস করেন, ওই ভোটের পাইকারের কাছে না গিয়ে সাধারণ শ্রমজীবী জনতার কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত তুলে ধরুন। আমি বিশ্বাস করি, ওই শ্রমিক বন্ধু, ওই খেটে খাওয়া দিন মজুর কুলি মজুর, সে যদি একবার আপনাকে বুক দেখায়, জীবনে কোনোদিন আপনাকে পিঠ দেখাবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং শ্রমজীবী জনতার কাছে ইসলামের আদর্শের দাওয়াত তুলে ধরুন। আমার ভাইরা, সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে চাই, আল্লাহর গোলামীর বিধান মানলেই যে ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন দূর হবে, তার আরেকটা প্রমাণ দিয়ে 2 মিনিটে আলোচনা ক্লোজ করব। যে যেখানে আসেন বসেন, এক্ষুনি দোয়া হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 10 বছর মিথ্যা ধর্ষণের মামলায় কারারুদ্ধ ছিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলো। বেকসুর খালাস পাওয়ার পরে তাকে দরবারে ডাকা হলো। ওয়াজ শেষ, খুব মনোযোগ দিয়ে শোনেন কথাটা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 10 বছর পরে কারামুক্ত হওয়ার পরে তাকে দরবারে ডাকা হলো। মিশরের বাদশা তাকে বলল, হে ইউসুফ, তুমি সত্যবাদী, তুমি চরিত্রবান, তুমি আমানতদার, তুমি যোগ্য লোক, এটা প্রমাণিত হয়েছে। হে ইউসুফ, তুমি আমার যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছো, সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী মিশর, আমাদের প্রিয় মাতৃভূমি, ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে। হে ইউসুফ, প্রিয় মাতৃভূমি মিশরকে দুর্যোগার দুর্ভিক্ষের কবল থেকে বাঁচানোর জন্য তোমার মতো সৎ, যোগ্য, আমানতদার লোকের সহযোগিতা বড়ই প্রয়োজন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেদিন মিশরের বাদশাকে ডেকে বলেছিলেন, মাননীয় বাদশা নামদার, মিশরকে দুর্যোগার দুর্ভিক্ষের কবল থেকে বাঁচানোর জন্য, ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটনের হাত থেকে বাঁচানোর জন্য আমার পক্ষ থেকে যা যা সহযোগিতা করার দরকার আমি করতে রাজি আছি। তবে ছোট্ট একটা শর্ত আছে। জোরে বলেন, কয়টা শর্ত? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সেদিন একটা শর্ত দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ওই শর্তটা আল্লাহর এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আজও পর্যন্ত আল্লাহর কোরআনে কারীমের সূরা ইউসুফে
আল্লাহর পয়গম্বর ইউসুফের সেই শর্তটা আল্লাহ লিখে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কি শর্ত দিয়েছিলেন মিশরের বাদশাকে শুনেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাননীয় বাদশা নামদার, মিশরকে যদি বাঁচাতে হয়, মিশরকে যদি দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে চান, আমার একটা মাত্র শর্ত। সেই শর্তটা কি জানেন নাকি? কান লাগান, খুব মনোযোগ দিয়ে শোনেন। শর্তটা হলো আমাকে অর্থমন্ত্রী বানাতে হবে। আল্লাহু আকবার বলেন। কি বানাইতে হবে? আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনারা হুজুর মানুষ, মুহাদ্দিস মানুষ, মুফতি মানুষ, আপনাদের মন্ত্রী হওয়া লাগবে কেন, এমপি হওয়া লাগবে কেন? প্রশ্ন আছে না নাই? কিছু লোক বলে যে উনি হুজুর মানুষ, আমার বাপ মরে যাবে আর আমার বাপকে মিলাদ পড়িয়া কুলখানি করিয়া উনি আমার বাপকে দোয়া করিয়া জান্নাতে ঢুকাই দিবে। এটাই তো হুজুরের কাজ নাকি? রমজান মাস আসলে খতম তারাবি করবে আর ওয়াজের সিজন আসলে ওয়াজ করবে। এই তো হুজুরের কাজ। তা হুজুর ভোটে দাঁড়াবে কেন? হুজুর এমপি হবে কেন? হুজুর চেয়ারম্যান হবে কেন? হুজুর আবার মন্ত্রী হবে কেন? এরকম কথা কিছু মানুষ বলে কিনা বলেন? আমার ভাইরা শোনেন, তাফসীর ইবনে কাসির, এই পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর, হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরে এই ঘটনার ব্যাখ্যা করেছেন এইভাবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেদিন বুঝতে পেরেছিলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেদিন বুঝতে পেরেছিলেন, গোটা মিশরকে যদি দুর্যোগ আর দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে হয়, অসৎ অযোগ্য লোকদেরকে চেয়ার থেকে নামায়া সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সেদিন বুঝতে পেরেছিলেন, বাদশার ডান দিকে যারা আছে, বাদশার বাম দিকে যারা আছে, জি হুজুর করে চাটুকারি করে মন্ত্রিত্ব বাগিয়ে নিয়ে দেশের সম্পদ লুপাট করে কানাডার বেগম পাড়ায় যারা সম্পদের পাহাড় রচনা করেছে, তাদের জন্য এই দেশে একটার পর একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জিনিসপত্রের দাম যখন বাড়ে, আপনারা খালি কিছু লোক বুঝুক আর না বুঝুক ইউনুসুফ গাইলে আছে না নাই? বলছে সব দোষ এই ইউনুসের। কার দোষ? আরে দেশটাকে লোপাট করে একটা পরিবার যে পরিমাণ টাকা লোপাট করেছে, 3 বছর দেশটা 3 বছর তা দিয়ে গোটাল দেশ চলবে। আপনি খবর জানেন? আর জিনিসপত্রের দাম 19-20 হইলে মাথা খারাপ হয়ে যায়। আরে আগে যে কি ছিল এগুলো মানুষ মুহূর্তের মধ্যে ভুলে যায়, মুহূর্তের মধ্যে ভুলে যায়। এটা হচ্ছে বাঙালির স্বভাব। ঠিক না ঠিক বলেন? আশ্চর্য ঘটনা, কোন জায়গা থেকে আমরা কোথায় আসছি। আর 3 মাসের একটা সরকারকে বলে চালের দাম বাড়লো কেন, আলুর দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন? আরে মিয়া, তুমি যে কথাটা বলতে পারতেছো, এই কথাটা তো বলার তোমার সাহস ছিল না। কি কথা বলেন ঠিক না ঠিক? এরা হলো আফসোস লীগ। কি লীগ? আফসোস লীগ। এই আফসোস করতে করতে মরবে। কি ঠিক না ঠিক বলে? আফসোস করতে করতে মরবে না। আমার ভাইরা শোনেন, সুতরাং কথা শেষ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে সেদিন মিশর যেমন দুর্যোগ দুর্ভিক্ষের কবল থেকে মুক্তি পেয়েছিল, আজও যদি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব ধরনের ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব এবং দুর্যোগ দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে চান, সবার আগে অসৎ অযোগ্য দুর্নীতিপরায়ণ নেতাদেরকে চেয়ার থেকে নামায়া সৎ এবং যোগ্য লোকদেরকে চেয়ারে বসাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বিশ্বাস করি মিশর যেমন পয়গম্বর ইউসুফের নেতৃত্বে সেদিন মুক্তি পেয়েছিল, আমাদের প্রিয় নেতারা যদি এই চেয়ারে বসে গোটা বাংলাদেশ দুর্যোগ এবং দুর্ভিক্ষের কবল থেকে মুক্তি পাবে। মুসলমান কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আগামী দিনে ইসলামের সূর্যোদয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য, বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য যদি আমার বুকের তাজা খুন জমিনে ঢেলে দিতে হয়, ঢেলে দিতে প্রস্তুত আছি। আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন থেকে চুল পরিমাণ দূরে সরে যাব না, দূরে সরে যাব না। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, শেষ ভাই দরুদ শরীফ পড়েন, এক্ষুনি বসে। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ
ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে যদি দেশ চালায়, রাষ্ট্র চালায়, আর ওই অসৎ অযোগ্য লোকদেরকে যদি চেয়ার থেকে নামায়া সৎযোগ্য লোকদেরকে, ঈমান এবং তাকওয়াবান লোকদেরকে যদি চেয়ারে বসাতে পারে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বরকতের সব দরজা খুলে যায়, অভাব অনটন থাকবে? এরকম একটা সুন্দর সোনালী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর গোলামীর বিধান কায়েমের কোনোই বিকল্প নাই। তবে আল্লাহর গোলামী শুধু মসজিদে নয়, যে উদাহরণগুলো দিয়েছি মনে রাখার চেষ্টা করবেন। কথা কম হলেও মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করেছি আমার ভাইরা। আল্লাহর গোলামীটা শুধু মসজিদে নয়, আল্লাহর গোলামীটা বাড়িতেও নিয়ে যাইতে হবে। শুধু ওয়াজ মাহফিলের প্যান্ডেল নয়, আল্লাহর গোলামীটা আপনার ক্ষেত খামারেও নিয়ে যেতে হবে। জমি জায়গার বন্টনের ক্ষেত্রেও আল্লাহর গোলামীটা ঠিকঠাক করতে হবে। রাজি আছেন আপনারা সবাই? খবরদার, মেয়েকে ঠকাবেন না, বোনকে ঠকাবেন না, আপনার শরীকদার অংশীদারদের হক নষ্ট করবেন না। আপনার ইসলামী আন্দোলন আপনাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে বোনকে ঠকাবে, মেয়েকে ঠকাবে, যে শরীকদারের হক নষ্ট করবে, সে ইসলামী আন্দোলনের যত বড় নেতা হোক না কেন, তার ইসলামী আন্দোলন তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে তবলিগ জামাতের কয় চিল্লার সাথী হয় হোক, তার চিল্লা তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং ওই যে কিছু লোক হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছু বোঝে না ভাই, ওই নামাজটাই সব। নামাজ ছাড়া দুনিয়াতে আর কোনো ইবাদত নাই। একজন মুরব্বীকে পাইছি, ওই বেচারা রিটায়ারমেন্টে গেছে, রিটায়ারমেন্টের সব টাকা সোনালী ব্যাংকে জমা করছে। কোন ব্যাংকে? মারহাবা বলেন। সোনালী ব্যাংকে জমা করে ইন্টারেস্ট উঠায় প্রত্যেক মাসে। ইন্টারেস্ট মানে কি? সুদ। মারহাবা। সুদ উঠায়, আর প্রত্যেক মাসে 3 দিন করে তাবলিগে যায়, আর বছরে 1 চিল্লা, সময় থাকলে 2 চিল্লা 3 চিল্লা সুবহানাল্লাহ। সুদের টাকা উঠায় আর চিল্লা যায়। বিশ্বাস করেন, চাচাকে জিজ্ঞেস করছিলাম, চাচা এটা জায়েজ হয় না না জায়েজ হয়? কাছে না জায়েজ একটু হয়, কিন্তু আল্লাহর কামও তো হয়। কি বুদ্ধি চিন্তা করছেন? মানে গরু চুরি করছে, গরু চুরি করে কোরবানি দিছে। এখন জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, আপনি গরু চুরি করে কোরবানি দিলেন কেন? বলছে কোরবানি তো দিতে হবে নাকি, তা কোরবানি দিলে যে সওয়াব হয়, সওয়াব আর গরু চুরি করার গুনাহ এই দুইটা কাটাকাটি, আর গোস্তটা পাও। কথা বোঝেন না? এইরকম আহাম্মক। সুতরাং আপনি আল্লাহর গোলামি মানলে সব জায়গায় মানতে হবে। যদি মানতে পারি তাহলে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন শহীদের রক্ত স্নাত জমিন, ইসলামী আন্দোলনের দুর্ভিক্ষ ঘাঁটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার আল্লাহ তাআলা দক্ষিণ নওপাড়া জামে মসজিদ এবং নওপাড়া হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন করে আল্লাহ তাআলা শত শত নারী পুরুষকে সাথে নিয়ে গভীর রজনীতে আমি মুসাফির তোমার আলিশান দরবারে ছোট্ট দুখানা হাত পেতেছি। মাবুদ, মেহেরবানি করে সর্বপ্রথম আজকের আয়োজনের ত্রুটি বিচ্যুতিগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, সময় শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা যেভাবে মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন ইয়া নাফসি বলে আমরা যখন আর্তনাদ করব, আহাজারি করব, রব্বুল আলামিন বিভীষিকাময় কিয়ামতের দিন এ মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা শ্রদ্ধাভাজন হাফিজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার হুজুর, আল্লাহ তাআলা সম্মানিত নেতৃবৃন্দ, আল্লাহ আমার বড় ভাই মাওলানা শামসুল আরিফিন ভাই, আল্লাহ সম্মানিত সভাপতি শেখ মুহিবুল্লাহ ভাই সহ আল্লাহ তাআলা যত আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা আজকের মাহফিলে অংশগ্রহণ করেছে, বিভিন্নভাবে অবদান রেখেছে, আল্লাহ আজকের মাহফিলকে প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আমার ভাই মাওলানা শামসুল আরিফিন ভাইয়ের কণ্ঠটাকে গোটা বিশ্বময় কবুল করো
আল্লাহ তাআলা তিনি নানান রোগে আক্রান্ত, দয়া করে আল্লাহ তোমার এই গোলামকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। তোমার বান্দা বান্দীরা গভীর রজনী পর্যন্ত যারা যে আশা নিয়া আমাদের সাথে হাত পেতেছি মাবুদ, আমি মুসাফির, আমাদের সাথে আমার সাথে দাঁড়িয়ে পাকা মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ তাআলা, হাফিজে কোরআন আলেমে দিনগণ হাত তুলেছেন, ইসলামী আন্দোলনের শপথের কর্মীরা আমাদের সাথে হাত তুলেছেন, জেল জুলুমের শিকার হওয়া মাজলুম কর্মীরা হাত তুলেছেন। রব্বুল আলামিন যার হাতখানাকে তুমি পছন্দ করো মাবুদ, তার হাতের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের তোমার বান্দা বান্দীদের নেক মাকসাদগুলি তুমি কবুল করো আল্লাহ। গভীর রজনীতে হাত পাতার পরে সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের মায়ের কথা, আমাদের বাবার কথা, মালিক আমাদের পরম শ্রদ্ধেয় আব্বাজান যাদের দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ তাআলা আমাদের আব্বাজান, আমাদের কৃষক পিতা, আমাদের শ্রমিক পিতা, আমাদের একটু ভালো করানোর জন্য, ভালো খাওয়ানোর জন্য দুনিয়ায় এমন কোনো কষ্ট নাই, আমাদের বাবা সেই কষ্ট স্বীকার করে নাই। ও আল্লাহ, আমাদের বাবা আল্লাহ ইনকাম করতে যায়, আল্লাহ আমাদের পিতা উপার্জন করতে যায়, অনেক সময় মানুষের কাছে অপমানিত হতে হয়েছে, ছোট হতে হয়েছে। আল্লাহ বুকের কষ্ট বুকে চাপাই রেখে হাসি মুখে আমাদের সাথে ভালো আচরণ করে গেছে। জীবনে আমাদের বাবা কষ্টের কথা আমাদের বুঝতে দেয়নি। আল্লাহ আমাদের শুদ্ধ আব্বাজান যাদের দূরে এনেছিলেন বাবু, মাবুদ আল্লাহ আব্বাজানের কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও বাবু। জনম দুঃখিনী মা, মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, জীবদ্দশায় মা জননী কত কষ্ট করেছে মাবুদ। 10 মাস 10 দিন গর্ভে ধরার পরে যেদিন মা জননী আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছিলেন, কিছুক্ষণের জন্য প্রসব বেদনা সহ্য করতে না পেরে মা জননী অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফেরার সাথে সাথে মা জননীর পুরো শরীর রক্ত সাগরে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ তাআলা নিজের শরীরের কথা না ভেবে নিজের কষ্টের কথা মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে আমাদের মা বলেছিল, আমার কলিজার টুকরাটা দেখতে কেমন হয়েছে রে, আমাকে একটু দেখতে দাও। আল্লাহ করোনার সময় আমরা দেখেছিলাম করোনাক্রান্ত মানুষকে রেখে সন্তান দূরে সরে গেছে, স্ত্রী চলে গেছে, একজন বৃদ্ধ মহিলা করোনাক্রান্ত রোগীর সেবা করেছে। সেই বৃদ্ধ মহিলা সেই রোগীর মা। আল্লাহ দুনিয়ার সবাই যখন আমাদেরকে ভুল বুঝে দূরে সরে যায় বাবু, একজন মানুষ আমাদেরকে ভুল বুঝে না, আমাদেরকে দূরে ঠেলে দেয় না, তিনি আমাদের মা। আল্লাহ আমাদের মা জননী যাদের বেঁচে নাই বাবু, মা জননীর কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। বাবা মা যাদের বেঁচে আছে, বাবা মার খেদমত করে তাদের সন্তোষ অর্জনের তৌফিক দাও আল্লাহ তাআলা। যুবক ভাইয়েরা যারা আছেন শোনেন, বাবা মা যদি বেঁচে থাকে, বাবা মার খেদমত করে তাদের সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন, দুনিয়ায় কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আর যদি বাবা মা বেজার হয়, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, যত বড় অফিসার হও না কেন, দুনিয়ায় তোমার লাঞ্ছনা এবং অপমান নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের মা আমাদের বাবা যাদের বেঁচে আছে, বাবা মার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের ভাই ব্রাদার, আমাদের স্ত্রী সন্তান, আমাদের স্বজনদের মধ্য থেকে, শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে আল্লাহ যারা দুনিয়ার জমিন ছেড়ে চিরতরের মতো অন্ধকার কবরে পানি জমিয়েছেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। জীবন ভর অনেক গুনাহ করেছি বাবু, জেনে গুনাহ করেছি, না জেনে করেছি, ইচ্ছায় অনিচ্ছায় করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি আল্লাহ। একটা গুনাহ করেছি, গুনার জন্য তওবা করেছি, আবার নির্লজ্জের মতো সেই গুনাহ করেছি বাবু। আল্লাহ আমরা জানি তুমি ইচ্ছে করলে আমাদের গুনার বদলে আমাদেরকে শাস্তি দিতে পারো, আমাদের গুনার কথা জনসম্মুখে প্রকাশ করে আমাদেরকে লাঞ্ছিত করতে পারো। আল্লাহ আমাদের গুনার কথা জনসম্মুখে প্রকাশ করো না, আমাদেরকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না বাবু।
তোমার গফুরুর রহিম নামের বরকতে আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা তুমি maaf করে দাও। রব্বুল আলামিন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যার ওয়াজ শুনে আমরা বক্তা হয়েছি, আল্লাহ যার ওয়াজ শুনে, যার কোরআনের তাফসীর শুনে হাজার হাজার পথহারা মানুষ সঠিক পথের দিশা পেয়েছে। কোরআনের পাখি মজলুম অবস্থায় শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ চিরতরের মতো পিরোজপুরের জমিনে শুয়ে আছে। ও আল্লাহ, শহীদ আল্লামার জীবনের শেষ ওসিয়ত ছিল শহীদ আল্লামার প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনায়, মাদ্রাসার পাশে তার জন্য কবরের জায়গা ঠিক করা ছিল। সেই জায়গায় তিনি কবরস্থ হতে চেয়েছিলেন। আল্লাহ জালিমেরা তার শেষ আশা পূরণ করতে দেয়নি। আল্লাহ কোরআনের পাখির জানাজায় আমরা সবশেষ ঠিক মতো শামিল হইতে পারি নাই বাবু। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে যদি কোরআনের পাখি বেঁচে থাকতেন কত খুশি হতেন। আল্লামা মিজানুর রহমান আজহারী আজকে দেশে ফিরেছে প্রথমবারের মতো 5 বছর পরে। আজকে কক্সবাজারে মাহফিলে অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে। আরে কোরআনের পাখি যদি থাকতো, আল্লাহ কোরআনের পাখিও এমন কোরআনের বাগানে হাজির হতো। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে কোরআনের পাখির কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ শহীদ নেতৃবৃন্দ যারা চলে গেছেন এই সাতক্ষীরার জমিনে, ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা শহরের সাবেক সেক্রেটারি শহীদ আমিনুর ভাই সহ অসংখ্য শহীদের রক্তে এই জমিন ভিজে গেছে। আল্লাহ সাতক্ষীরার যেখানে যাই কোনো না কোনো শহীদের স্বজনের দেখা পাই। হয়তো এই এলাকায়ও কোনো শহীদের কবর থাকলে থাকতে পারে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সাতক্ষীরার শহীদ ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন হাত নামানোর আগে একটা শেষ অনুরোধ মাবুদ, মাদকের ভয়াবহতা থেকে, অশ্লীলতা এবং স্মার্টফোনের আসক্তি থেকে আল্লাহ আমাদের পরিবার পরিজন, বিশেষ করে আমাদের কলিজার টুকরা সন্তানদের হেফাজত করো। আল্লাহ আমাদের সন্তানেরা বিপদগামী হয়ে যাচ্ছে বাবু। আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে বড় ভালোবাসি বাবু। আল্লাহ আমরা সব সহ্য করতে পারি, আমাদের সন্তানদের কোনো ক্ষতি আমরা সহ্য করতে পারি না বাবু। আল্লাহ আমাদের সন্তানেরা বিপদগামী হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে মাদকের হাত থেকে বাঁচাও, অশ্লীলতার হাত থেকে বাঁচাও। আমাদের সন্তানদেরকে দিন শেখার, ইসলাম শেখার, কোরআন শেখার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে তুমি ভরপুর করো। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ দ্বীনি মারকাজ হিসেবে কবুল করো। যে বাচ্চারা আজকে পাগড়ি পেয়েছে তাদেরকে বিশ্ব বরেণ্য হাফেজ, আলেম এবং মুখলিস দ্বীনের দায়ী হিসেবে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার মেধা, শক্তি, যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি করো। মাদ্রাসার কমিটির সাথে যারা আছেন, যারা যেভাবে এই মাদ্রাসার সাথে জড়িত আছে, আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসাকে আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।